আসসালামু আলাইকুম। যারা এক আল্লাহতে বিশ্বাস করে না এবং পবিত্র কোরআন মাজিদ যে আল্লাহর পক্ষ থেকে আসা ঐশী গ্রন্থ এটা বিশ্বাস করে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর প্রেরিত পুরুষ এটাও বিশ্বাস করে না, এবং যারা বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝামাঝি অবস্থায় আছেন তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওর মূল আলোচনা। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা হাদীদের 25 নম্বর আয়াত। হাদীদ শব্দের অর্থ হচ্ছে লোহা। তো এই লোহা সম্পর্কে এই সূরার 25 নম্বর আয়াতের মধ্যবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন যে, আর আমি পৃথিবীতে লোহা বর্ষণ করিয়াছি, উহা প্রচন্ড রকম শক্তিশালী এবং তা মানুষের নানাবিধ কাজে লাগে। আমি আবারও বলি, আমি পৃথিবীতে লোহা বর্ষণ করিয়াছি, উহা প্রচন্ড রকম শক্তিশালী এবং তাহা মানুষের নানাবিধ কল্যাণে কাজে লাগে। তো লোহা যে আমাদের মানব জীবনের বহুবিধ কল্যাণে কাজে লাগে এটা তো অস্বীকার করার কিছু নাই। এই আধুনিক সভ্যতার যে উন্নয়ন বা আধুনিক সভ্যতার যে বিকাশ, এর কোনো কিছুই লোহাকে বাদ দেওয়া কিন্তু সম্ভব না। আপনি চতুর্দিকে তাকাবেন, দেখবেন যে সমস্ত কিছুর ভিতরে আছে শুধু লোহা, শুধু লোহা। তো এই কথারই প্রথম অংশ আল্লাহ তাআলা বলতেছেন যে আমি লোহাকে পৃথিবীতে বর্ষণ করিয়াছি। কোনো কোনো জায়গার তাফসীরে দেখবেন বলতেছেন নাজিল করিয়াছি, কেউ বলতেছে অবতরণ করিয়াছি। কথা একই, নাজিল, বর্ষণ, অবতরণ কথা একটাই। তো নাজিল বর্ষণ যদি আমরা বলি, বৃষ্টি যেভাবে আমাদের উপরে বর্ষিত হয়, পৃথিবীতে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন আকাশ থেকে সেই বৃষ্টি জমিনে পতিত হয়। তো লোহার বর্ষণ বা লোহার অবতরণ আল্লাহ তাআলা বলতেছেন যে উনি এটা করছেন, তার মানে লোহাটা উপর থেকে পৃথিবীর জমিনে এসে পতিত হয়েছে। এবং বিজ্ঞান বলতেছে যে এই যে লোহাটা এটা আসলে এই পৃথিবীর কোনো বস্তু না, পৃথিবীর পদার্থ না। তার কারণ লোহার একটা পরমাণু উৎপন্ন করতে 5 বিলিয়ন ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন, যা কিনা আমাদের এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি যার ভিতরে আমাদের পৃথিবী আছে, সেটার যে সূর্যকে কেন্দ্র করে তো আমাদের পৃথিবী আবর্তিত হয়, সেই সূর্যের তাপমাত্রা এত না। 5 বিলিয়ন ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার প্রয়োজন লোহার একটা পরমাণু সৃষ্টি হইতে। তাহলে এই ব্যাপক পরিমাণ তাপমাত্রা পৃথিবীতে উৎপন্ন হওয়া সম্ভব না, এটা বিজ্ঞান বলতেছে। তাহলে এইটা দ্বারা প্রমাণিত হইতেছে যে এই লোহা পৃথিবীর কোনো বস্তু না, এটা বাইরে থেকে আসছে। বিজ্ঞান আরো বলতেছে যে আজ থেকে 10-12 বিলিয়ন বছর আগে মহাকাশের ক্লাস্টার গ্যালাক্সিগুলোতে যে প্রচন্ড রকমের সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের ফলে মহাবিশ্বে লোহা ছড়ায় পড়ে, এবং তখনই লোহার কিছু অংশ পৃথিবীতে এসে পতিত হয়, এবং পৃথিবীর কেন্দ্রস্থলের যে চৌম্বক শক্তি সেটার আকর্ষণে লোহা এক জায়গায় গিয়ে মানে মিলিত অবস্থায় আছে, যেটা এখন লোহার থেকে খনি অবস্থায় আমরা পাই। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন, প্রথমে আল্লাহ বলতেছেন যে সেটা নাজিল করছেন এবং বলতেছেন যে এই লোহার মানুষের নানাবিধ কাজে লাগে। আবার বিজ্ঞান বলতেছে যে হ্যাঁ, লোহা এই পৃথিবীর কোনো বস্তু না, কারণ লোহা পৃথিবীতে সৃষ্টি হতে গেলে যে পরিমাণ তাপ এবং চাপের প্রয়োজন সেটা পৃথিবীতে সম্ভব না। এবং বিজ্ঞানের গবেষণা আরও বলতেছে যে আজ থেকে 10-12 বিলিয়ন বছর আগে ক্লাস্টার গ্যালাক্সিগুলোতে মহাসংঘর্ষের ফলে লোহা মহাবিশ্বে ছড়ায় পড়ে, এবং তখনই লোহার কিছু অংশ পৃথিবীতে এসে পতিত হয়েছে। তাহলে আল্লাহ বলতেছেন আমি পৃথিবীতে লোহা বর্ষণ করিয়াছি। বিজ্ঞান বলতেছে যে হ্যাঁ, লোহা পৃথিবীর কোনো বস্তু নয়, ইহা বাইরে থেকে আসছে যে কোনোভাবেই। তাহলে তো একটার সাথে আরেকটা জিনিস যোগসূত্র করা যায়, তাই না? তাহলে এখন বলেন তো, এই যে লোহা পৃথিবীর কোনো বস্তু নয়, 10-12 বিলিয়ন বছর আগে ক্লাস্টার গ্যালাক্সিগুলোতে সংঘর্ষের ফলে লোহা পৃথিবীতে এসে পতিত হয়েছে, এগুলো তো আবিষ্কার হয়েছে 2013 সনে। এই যে 2013 সনে, আমাদের 7-3-10 বছর আগে। তাহলে আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থে এটা কি করে আসলো? আল্লাহ ছাড়া এত নিখুঁত এবং সঠিকভাবে
এরকম সত্য বিবরণ দেওয়া কি আর কারো পক্ষে সম্ভব? আর আল্লাহর মনোনীত পুরুষ ছাড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বাণী আর কারো উপরে অবতীর্ণ হওয়া সম্ভব? আর সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা মানুষের জন্য এইরকম নিদর্শন তার ঐশী গ্রন্থ ছাড়া আর কোথাও লিপিবদ্ধ হওয়া সম্ভব? তো এত পরিষ্কার ভাবে, এত নিখুঁত ভাবে আপনাকে বুঝায়া দেওয়ার পরেও যদি আপনি না বুঝেন, তাহলে আপনাকে বোঝানোর সাধ্য কার আছে? তারাই হেদায়েত প্রাপ্ত হবে যারা সত্যের সন্ধান করে, যারা সত্যকে সামনে পাইলেই সেই সত্যকে গ্রহণ করে, তারাই কেবল সত্যের স্বাদ অনুধাবন করতে পারে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।